এ যেন মৃত্যুঞ্জয়। পুলিশের মুহুর্মুহুর গুলির সামনে প্রতিরোধ গড়ে তোলা ছাত্রদল নেতা ফখরুল ইসলাম ফাহাদ। তবে সে যাত্রায় মুহূর্তে নেমে আসে এক দুঃস্বপ্ন। গন্তব্য হয় রাজপথ থেকে আইসিইউ। কোটা বাতিলের আন্দোলন চলাকালীন দলের নির্দেশনায় রাজপথকে বেছে নিয়েছিলেন ফখরুল। তবে ১৯ জুলাই পুলিশের ছোড়া গুলি ঘাড় ভেদ করে বের হয় মুখ দিয়ে। আর নিজে যে এ জীবনে ফিরবেন তা জানা ছিল না তারও। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একজন কর্মী। আমার সংগঠন থেকে প্রথম দিন থেকে নির্দেশ ছিল সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকার। আমরা প্রথম থেকেই শুকনো খাবার এবং পানি দিয়ে ওদের পাশে ছিলাম। কিন্তু যখন কমপ্লিট শাটডাউনের ঘোষণা আসলো, তখন আপনি জানেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশের পক্ষের সকল শক্তির মানুষকে কিন্তু রাজপথে নেমে আসার আহ্বান জানিয়েছিলেন। তারই প্রেক্ষিতে আমরা 18 জুলাই কমপ্লিট শাটডাউনের প্রথম দিন ফকিরা বলে কমপ্লিট শাটডাউন সফল করার লক্ষ্যে মিছিল করি, কাকরাইল মোড়ে মিছিল করি। পুলিশ আমাদের ওই মিছিলগুলোতে হামলা চালিয়ে ছত্রভঙ্গ করে দেয়। তারপর দিন শুক্রবার নাসির ভাইয়ের নেতৃত্বে আমরা বিজয়নগরে অবস্থান করি। তো আমাদের অবস্থানের একটা পর্যায়ে পুলিশ আমাদের উপরে টিয়ার শেল এবং চাইনিজ রাইফেলের বুলেট ছোড়া শুরু করে। এর মধ্যে আমাদের একজন ভাই আমার সামনে শহীদ হয়ে যান। পুলিশের ছোড়া গুলিতে ওনার এই মাথার খুলি উড়ে যায়। আমাদের দুজন ভাই ওই দিন শহীদ হন ওই স্পটে। এর কিছুক্ষণের মধ্যে আমি নিজেও গুলিবিদ্ধ হই। তো আমি আসলে যে সময়টায় গুলিবিদ্ধ হয়েছিলাম, তখন যতক্ষণ আমার সেন্স ছিল, আমার কাছে মনে হয়েছে যে আমি আর হয়তো বাঁচবো না, আমার মৃত্যু এখানেই নির্ধারিত। সেদিনের মৃত্যু ভয়কে জয় করা ফখরুলকে দেখে কেঁদেছিলেন চিকিৎসকও। তবে মন গলেনি সে সময়ের আইন শৃঙ্খলা বাহিনীর। সেই মৃত্যুসজ্জাতেও গোয়েন্দা পুলিশের চোখকে ফাঁকি দিয়ে পালিয়েছিলেন সিএনজি করে। আমার সাথে যারা ছিলেন ওনারা আমাকে অরোরা হাসপাতালে নিয়ে যান, শান্তিনগর মোড়ে। অরোরা হাসপাতাল নেওয়ার পরে ওখানে যে ডাক্তার ছিলেন উনি তখনও সন্দিহান ছিলেন যে আসলে আমি আদৌ বাঁচবো কিনা। উনি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আমাকে আইসিইউতে শিফট করেন। তো আইসিইউতে শিফট করার ৬ থেকে ৭ ঘন্টা পরে আমার জ্ঞান আসে। ডাক্তার মাহফুজ ভাই যিনি ছিলেন আমার অপারেশন করছিলেন ডাক্তার, উনি আমাকে জড়ায় ধরে কান্না করে দেয় আমার সিচুয়েশন দেখে। তো এর মধ্যে একটা দুঃখজনক ঘটনা হচ্ছে, বুধবার রাতে ডিবি আমাকে খুঁজতে হাসপাতাল আসে। তো আমার ডাক্তার, যে ডাক্তার কথা বললাম ডাক্তার মাহফুজ ভাই, উনি আমাকে বললো যে বাবা যদি তুমি বাঁচতে চাও এই অবস্থায় দ্রুত হাসপাতাল শিফট করো। উনি আমাকে প্রেসক্রিপশনটা দিয়ে আমি নিচে আসি, আমার সাথে যারা ছিলেন ওনাকে নিচে নিয়ে আসে, একটা সিএনজি ঠিক করে দেয়। সিএনজি ঠিক করে আমি সিএনজিতে উঠলাম। এই সময় আবার সাদা পোশাকে একজন আমাকে জিজ্ঞেস করছে যে আপনি কি ফখরুল কিনা। পরে আমি বলছিলাম যে কেন। পরে বললো যে না, প্রয়োজন আছে আপনি বলেন। পরে আমি সিএনজি ওয়ালাকে বললাম যে মামা আপনি যান। পরবর্তীতে আমি আমার ধানমন্ডি মিতালি রোডে আমার মামার বাসায় আশ্রয় নিই। জুলাই আন্দোলনে ছাত্রদলের ভূমিকা নিয়ে ফখরুলের মন্তব্য, ছাত্রদল ক্রেডিটবাজি রাজনীতি করে না। একক ছাত্র সংগঠন হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সবচেয়ে বেশি সংখ্যক নেতাকর্মী শহীদ হয়েছেন, প্রায় শতাধিকের উপরে। ছাত্রদল আসলে ক্রেডিটবাজির পলিটিক্স করে না। এই আন্দোলনটা যখন স্তীমিত হয়ে গিয়েছিল, জুলাই আন্দোলনটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো বন্ধ হয়ে যাওয়ার পরে, তখন কিন্তু ছাত্রদল বলেন, যুবদল বলেন, বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী যারাই ছিল সর্বস্তরের, একদম টপ টু বটম, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় কিন্তু এই আন্দোলনকে সফল করার জন্য এক কথায় যা করা দরকার ছিল তারা কিন্তু তাই করছে। ছাত্র জনতার আন্দোলনের পেছনে শেখ হাসিনার দায় নিয়ে তৈরি হয়েছে বহু রিপোর্ট। আর ফখরুলের দাবি শেখ হাসিনার শতবার ফাঁসি। শেখ হাসিনা একটা পিএইচডি সাবজেক্ট। এটার উপরে যদি আপনি এক যুগেরও বেশি গবেষণা করে থাকেন, আপনি এটার শেষ খুঁজে পাবেন না। কারণ তার অপরাধের মাত্রা এতই বেশি, আপনি তার বিচার প্রক্রিয়া শেখ হাসিনার উপর যদি পিএইচডি হয়, গবেষণা হয়, তাও তার 1% অপরাধের খোঁজ কেউ পাবে না। আমরা খুনি হাসিনার সর্বোচ্চ শাস্তি আমরা দাবি জানাই এবং আমরা বিশ্বাস করি এই ইন্টিরিম খুনি হাসিনা ওনারা যে কয়দিন থাকবেন, খুনি হাসিনার বিচারের জন্য ওনারা সর্বোচ্চটুকু করবেন এবং পরবর্তীতে যে রাজনৈতিক সরকার ক্ষমতায় আসবেন, জনগণ যাদেরকে ম্যান্ডেট দিবেন, তারাও খুনি হাসিনার বিচারের সর্বোচ্চ ব্যবস্থা নেবেন। সম্প্রতি ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসিরের ফেসবুক স্ট্যাটাসে উঠে আসে ফখরুলের সেদিনের ঘটনার বর্ণনা। জুলাই 2024 কোটা বাতিলের আন্দোলন থেকে সরকার পতন, যেখানে অনেকটাই ভাবাতীত ছিল শেখ হাসিনার পতনের, ঠিক সেই সময়ে ছাত্র জনতার যে আন্দোলন, সেই আন্দোলন এক পর্যায়ে 5ই আগস্টের রূপ নেয় শেখ হাসিনার পতনের। শেখ হাসিনার বিচার কবে হবে সেই চাওয়াই যেন তাদের। হুমায়ুন কবির মাসুদ, মানবজমিন, ঢাকা।